মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদাব আপনার কান্ডারি রে সারা মুর্শিদ নামের তোরে রে সারা মুর্শিদ না আহমের তোরে মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাম আপনার কান্ডা আরে রে সারা মুর্শিদ নামের তোরে রে সারা মুর্শিদ না ওই তোরেতে দিব আমরা ববো ও সাগর পারে রে দিতে চাই কি চাই না জবানটা খুলে বলুন ওই তরেতে দেব আমরা ববো ও সাগর পারে রে সারা মুর্শিদ নামের তোরে রে সারা মুর্শিদ নামের ওই তোরেতে যাব আমরা দয়া আল নবীর বাড়ি কার বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যাইতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি কার বাড়ি কার বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো একতাটা মসনবীর বোর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না উপস্থিত জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স বাগবাড়ি তেলিয়াপাড়া মাধবপুর আজকের আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ সর্বপ্রথম প্রশংসা করলাম কার আল্লাহ আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন আল্লাহ বসার সুযোগ কে দিয়েছেন আল্লাহ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন আল্লাহ মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন আল্লাহ সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন আছে না নাই আছে আছে না নাই আছে আছেন আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন না জোরে বলুন না জোরে বলুন না কেউ দেখেন নাই
নবীজি আছেন, আপনারা কেউ দেখতেছেন? দেখেন নাই। আল্লাহকে দেখবেন যদি সুন্নি হয়ে মরতে পারেন। ওহাবি হয়ে না সুন্নি হয়ে? সুন্নি হয়ে মরতে চাই না ওহাবি হয়ে? কে কে সুন্নি হয়ে মরতে চাই? সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান, হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, তুমি কেমন কারিগর! সুবহানাল্লাহ। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি ফিলার ছাড়া, বিম ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আজকে ময়দানে মহাশরে আমার উম্মতে তোমাকে দেখতে চাই। আল্লাহকে দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহকে দেখতে চাই। কোটি জান্নাত দিলেও তারা রাজি হবে না। 2 চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তার, সাথে থাকলে মন মাহাজন, সাথে থাকলে মন মাহাজন, কি না হইতে পারে চিননি মন তারে মানুষ, চিননি মন। আরে কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো মাধবপুর বাজারে, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পর ধরবে যদি তারে চলো চলো মুর্শিদের দীনবন্ধু বব সিন্ধু পার করয়া মারে দয়াল, পার করয়া মারে। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানজনে করো, বিসমিল্লাহকে সাপানা করে পেঞ্জের ভিতরে। কাটার গায়ে অঙ্গরে তো হই যদি জোর জোর, কাঁদিস না তুই বসে বসে, কাঁদিস না তুই বসে বসে, রাস্তার ধারে রাস্তায় পর ধরবে যদি তারে চলো চলো মুর্শিদের বা। নবী বলবে, আল্লাহ আমার উম্মত দেখতে চাই তোমারে, কেমন কারিগর তুমি, দেখা দাও ময়দানে মহাশরে আমার উম্মতের। 70,000 পর্দা উঠিয়ে নিবে, সুবহানাল্লাহ বলো। 70,000 পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদী এক নজর দেখবে আমার আল্লাহকে। কোটি কোটি বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না। ও সুন্নি মুসলমান,
নবী আজকের মাহফিলে আসে না নাই? মইরা গেছে? মরা নবী? বিশ্ব নবী? কি নবী? বিশ্ব নবী? মোল্লা রে লানাতাল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদী মালাউন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা। কোরআন ঘোষণা কি? কোরআন ঘোষণা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবী রাহমাতাল লিল আলামিন, নবী ততটুক সৃষ্টির রহমত। নবী যদি বিশ্ব নবী হয় মোল্লা, আল্লাহ তো বিশ্ব আল্লাহ। আল্লাহরে একদিন কইলি না বিশ্ব আল্লাহ, নবীরে কস বিশ্ব নবী। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলুন কারে? 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছেন আল্লাহকে, তাহাজ্জুদ নামাজে দিয়েছেন আল্লাহকে, আওয়াবিনে দিয়েছেন আল্লাহকে, তারাবিতে দিয়েছেন আল্লাহকে, ঈদুল ফিতরে দিয়েছেন আল্লাহকে, ঈদুল আজহাতে দিয়েছেন আল্লাহকে। কবরে গেলে পাইবেন কারে? হাসরে গেলে পাইবেন কারে? মিজানে গেলে পাইবেন কারে? ফুলচেরাতে গেলে পাইবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন নবীকে। আল্লাহ থাকবে কই? ও মোল্লা তোর আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, নবীজি ফুল আল্লাহ গরান, নবীজি ফুল আল্লাহ গরান, ফুল প্রকাশ গরান গোপন। বল দুষ্ট আপনি বলুন, বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। আল্লাহ কো যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহটা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহটা মাফ করাই আমর। পীরের খাতে খাতে মনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাফ, মুর্শিদ যারে করে দেই মাফ, থাকবে না তার এই দেহের বাপ। গুনাহটা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহটা মাফ করায়। মোল্লা ক ইদি 2 পাতার মোল্লা, ও যা করে আল্লাহ করবো, কে করবো? আর কথা কই নাকি? মুর্শিদে করব কি? যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লা, আল্লাহ না করলে করবো কেনা? আল্লাহ তো একজন, কয়জন? আল্লাহ না করলে নবী করবে, আল্লাহ না করলে মুর্শিদে করবে। যেরকম সুবহানাল্লাহ। এক নজর দেখা দিবে, কোটি কোটি বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না। যারা দেখবে আমার আল্লাহকে। ও তেলিয়াপাড়াবাসী, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা থেকে যারা এসেছেন, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। নিদান কালের বুক অন্ধ নবী গো, নিদান কালের বা আন্দব নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা। নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী
সামনে জন্মের মতো দেখতে চায় কি চায় না? হাত তুলে দেখান, নবীকে দেখতে চায় কি চায় না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার জগতের খাবার আল্লাহ সৈগো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কি মুর্শিদ। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গো, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আমরা যেদিন হতে মুর্শিদ গহারা সৈব বক্সিরিয়া দেখেন না গো তোরা। আমি গান গাইতেছি, এই বেটা জিকির হল না, জিকিরের জাহাজ আছে, জিকিরের জাহাজ আছে। গান একবার না কোটিবার যায়, যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে আল্লাহ রাসূলের মহব্বতে অন্তরটা ভরপুর হয়, এই গানের পক্ষে আমরা আসি না নাই? যে গান শুনলে জিন্দা দিল মইরা যায়, এই গান আমরা নাই, এই গানের পক্ষে আমরা সৈগো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে রে জিবি বিহীনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহারা সৈগো বক্সিরিয়া দেখেন না গো তোরা। আমরা যেদিন হতে মুর্শিদ গহারা সৈগো বক্সিরিয়া দেখ, গুনাহ হবে? কবিরা গুনাহ, শিরিকি গুনাহ, বেদাতি গুনাহ ওইলে আমারে দিয়েন গাট্টি বেঁধে। আমরা কইতেছিলাম না, রেজবি সাহেব কোয়াইছে, কিতাবের নাম ফাতহুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। কিতাবের নাম ফাতহুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের শান গাইলে ইবাদত কই, ওলিদের শান গাইলে গুনাহ মাফ কই। সুবহানাল্লাহ। সুন্নিরা এই কাজ করে, যে কাজ করলে গুনাহ ধরে। সুন্নিরা এই কাজ করে না, যে কাজ করলে গুনাহ বাড়ে। ঠিক কিনা বলে? পাগল রহমানে কয় আমি হইলাম যার, সৈগো সে যদি না হইব আমার। পাগল মে জাহানে কয় আমি হইলাম যার, সৈগো সে যদি না হই গয় আমার। আরে বলো কি আর লাভ হইবে বাসিয়াই জীবনে? কোনো লাভ নাই। নবী সারা পৃথিবীতে বাঁচার কোনো। হাসরের মাঠ কেন বানাবে? কথার ভিতরে ওয়াজ চলতেছে, ঘন্টার কথা মিনিটে চলতেছে। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? কোনো প্রয়োজন নাই। আজকে তেলিয়াপাড়ার মাহফিলে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী নিম্ন কোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। আজকের মাহফিলে এসেছেন, কে কিভাবে কি মনে ঘুরতেছেন, কি মনে চলতেছেন, কি মনে জল্পনা কল্পনা করতেছেন আল্লাহ জানে কিনা, দেখতেছি কিনা? কথা বলুন, জোরে বলুন। আল্লাহ অন্তর্যামী কিনা, অন্তর খবর জানে কিনা? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? বাংলার মুসলমান কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? 50,000 বৎসর কেন দ্বারা করে রাখবে নিষ্প্রয়োজন?
ইন্তেকালের পরে ফাইসালা তোমরা বেহেশতে যাও, তোমরা দুজকে যাও। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে আল্লাহ? একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আর এই তাকবীর, মেহনত হয়ে গেছে, স্লোগান দিলে মেহনত হয়ে গেছে। এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এক কাপ চা খাইয়া 50 টাকা পকেটে পাইয়া গলা বাইঙ্গা লাইতেছে, কিন্তু যেই স্লোগান দিলে গুনাহ মাফ কর, হীরা দিতে গেলে কষ্ট লাগে। কি লাগে? কি লাগে? কষ্ট লাগে। যা করে আল্লাহ করব, মোল্লা করব, যা করে আল্লাহ করব, নবী করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে। কে করে? কে করে? কে করে? মুর্শিদে। মুর্শিদে করতে পারে, করতে হয় না। মুর্শিদের নামের দুহাই দিলে হয়ে যাবে। ডকুমেন্ট। আমরা আদি বাবার নাম কি? কথা বলুন। আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে। কই রাখছিল? কই রাখছিল? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে আল্লাহ করব, ফিরে করব কি? যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? দুইজনকে দুই প্রান্তরে পাঠাইছে, একটা কথা অমান্য করছে। কয়টা? কার কথা? কথা কোন? কার কথা? কার কথা অমান্য করছে? ক্ষমা চাইলে কার কাছে চাইব? মাপ চাইলে কার কাছে চাইব? মাপ দেওয়ার মালিক কে? জোরে বলুন। মাপ দেওয়ার মালিক কে? মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহগাতা মাপ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাপ করাইয়া মোর। আল্লাহর কাছে মাপ চাইছিনি, কথা কন। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা কি নাই? কি নাই? কি নাই? কি নাই? ওহাবিরার হককে আমিও কইতেছি, আল্লাহর ক্ষমা ছাড়া কোনো, আল্লাহর দয়া ছাড়া কোনো, লানা কুনান্না মিনাল খাসিরিন। ক্ষমা কয় দিন চাইছে? 3 দিন, 3 মাস, 3 বছর। কত বছর? কত বছর? সুন্নি মুসলমান, 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, 350 বছর। সুবহানাল্লাহ বলে। রহমান কে? রাহিম কে? গাফফার কে? 350 বছর কাঁদছে। আদম হাওয়ার চোখ থেকে পানি বাহির হয়েছে। এই পানিতে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো দজলা নদী আর একটা হলো ফুরাত নদী। যেরকম সুবহান। 350 বছর পরে রক্ত কমাবুদ, আর কতদিন কাটাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, মাপ যদি না দিবা, ওহাবিরা কো যা করে আল্লাহ করব। কে করব? আরে কে করব? আল্লাহ করি না। আল্লাহর কাছে 350 বছর কাঁদছে, করে নাই। মায়াও লাগে নাই, দয়াও লাগে নাই। 350 বছর পরে ডাক দিছে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে তুমি আল্লাহর নামের সাথে, সুবহানাল্লাহ বলো। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000, একটাও কম নাই। আল্লাহর নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের হরফ 4, আলিফ লাম লাম খা। মুহাম্মদ নামের হরফ 4, মিম খা মিম দাল মুহাম্মদ। জোরকন সুবহানাল্লাহ। 4000 নামের মধ্যে একটা নাম মাহমুদ।
মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। রেজভী সাহেব হুজুর আপনি কইছেন মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেহের পাপ, তো মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল, মুর্শিদ পাইলেন কই? দাওরা পাস, টাইটেল পাস, মাস্টার্স পাস, ল পাস কইরা চিনল না, চিনল বাংলার কবি জাতীয় নজরুল। তৌহিদেরই মুর্শিদ, বলুন বলুন, তৌহিদেরই মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামে জপেলে বসতে পারে খোদারে কালাম। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। ও বন্ধু মনোযোগ, কবি নজরুলে কই তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বসতে পারি খোদারে কালাম। আর কালাম মুর্শিদের নামের দোহাই দিল, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেল। মুর্শিদের নামের দোহাই দিলে লাভ আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরে, আমি ঘন্টার কথা মিনিটে বলে যাই, খুব মনোযোগ দেন। কিতাবের নাম আল হিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। কিতাবের নাম আল হিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। মানে না, অলি মানে না, মাজার মানে না, মুর্শিদ মানে না, এরার বড় হুজুর। খুব মনোযোগ, যদি ওই গ্রুপের কোনো লোক আজকের মাহফিলে থাকেন আপনি নোট করেন, রেকর্ড করেন। মাওলানা আশরাফ আলী থানভী, নামটা কি? জোরে কর, নামটা কি? আশরাফ আলী থানভী, যারে হাকিমুল উম্মাত মানে। খুব মনোযোগ, ওনারও পীর আছে শেখ মুহাম্মদ, ওনারও পীর আছে হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। আপনি মুসিবতে পড়ুন, বিপদে পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে উদ্ধার করতে আসবে না, আসবে না, আসবে না, আসবে আপনার ফিরে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়, তাদের দলিল যারা ওলি মানে না, যারা পীর মানে না, মাজার মানে না। বন্ধুরে, হাজী মাওলানা শেখ মুহাম্মদের পীর মাওলানা আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজনবী। কিতাবের নাম আল হিফাজাতুল উলুম, পৃষ্ঠা নাম্বার 7, খণ্ড নম্বর 465। বাড়ি হলো ভারতে। বাড়ি কই? জোরে কোন, বাড়ি কই? ভারতের থানা বুনে বাড়ি। কোথায় বাড়ি? জোরে কোন, কোথায় বাড়ি? ভারতের থানা বুনে। ওই যুগে হজ করতে গেলে প্লেন ছিল না, বিমান ছিল না, পায়ে খেটে খেটে আরব সাগরের পার যেত। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজ দিয়ে সাগরটা পার হতো। মাওলানা শেখ মুহাম্মদ ভারতের থানা বুন থেকে হজ করার জন্য তিনি রওনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, তাই একটা জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন, কি ঝড়? এখন আর তুফান নাই, আগে বুঝ ধইরা দেখছি তুফান হইছে। উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে, গ্রুম গ্রুম কয়েকটা ডাক দিছে, বাতাস বৃষ্টি শুরু হয়ে গেছে, গাছ গাছরা কিছু ভাঙছে, ঘর দরজা কিছু ভাঙছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। কথা কোন, কি ঝড়? ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় দানা। ও বন্ধুরে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আরব সাগরে। কোন সাগরে? জোরে কোন, এটা কি ছোট্ট সাগর না বড় সাগর? আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়, জাহাজটা ডুবো ডুবো বা কোন সময় ডুইগা যায়, বড় বড় ধাক্কাইয়া লাগতেছে। এইদিকে দা স্টারও বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? স্টারও বন্ধ হয়ে গেছে। মহাবিপদে পড়ে গেছে। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে জাহাজ স্টার হচ্ছে না। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, হজ যদি করতে চাও, মক্কা মদিনা যদি যেতে চাও, আল্লাহকে ডাকো। কাকে? জোরে কোন, কাকে? আরে জোরে কোন, কাকে?
হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। কারে ডাকতেছে? জোরে কোন কারে ডাকতেছে? এটা আমাদের সুন্নি জামাতের দলিল না তাদের দলিল, যারা ওলি মানে না, যারা পীর মানে না, মাজার মানে না, মুর্শিদ মানে না, তারার দলিল, খুব তারার হুজুরের দলিল। আল্লাহু আল্লাহু জপতেছে, কে যেন আইসা সাগরে নামছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আল্লাহু ডাকতেছে, কে যেন সাগরে নামছে, নাইম্মা জাহাজটা কাঁদে নিছে। কি করছে? কি করছে? জাহাজটা কি করছে? কাঁধে নিছে। কাঁধে নিয়ে আরব সাগর পার হয়ে গেছে। আরব সাগর পার হয়ে গেছে। কি সাগর? জোরে কোন কি সাগর? আরব সাগর পার হইয়া হজ করতে গেছে। হজ কইরা আইছে, মক্কা মদিনা তাওয়াফ করে আইছে, হজ করে আইছে, দেশে আইছে। আইসা হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি। ফিরে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির কাছে গিয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। কি লঙ্গি? কথা কয় না কি রে? কি লঙ্গি? বিজা লঙ্গি, বিজা লঙ্গি। হ্যাঁ, মাওলানা শেখ মুহাম্মদ যিনি হজ কইরাইছে, উনি হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি এক বক্তরে লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ কইরাইছে তিনি আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি নেও। বিজা লঙ্গিটা হাতে নিছে। আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। বিজা লঙ্গিতে কি গন্ধ লাগে? কোন সাগরের? আরে কোন সাগরের? আরব সাগর লোনা পানির গন্ধ লাগতেছে। শেখ মোহাম্মদ বাজান বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে গিয়েছিলাম, আরব সাগরের মধ্যে বিপদে পড়ে গেলাম, ঘূর্ণিঝড়ের কবলে। পানি আইয়া বড় বড় ধাক্কা হইতেছে, শীতটা ভিতরে পড়তেছে, নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার বিজা লঙ্গি, এই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি তুই যখন বিপদে পইরা আরব সাগরে আল্লাহরে ডাকছিলি, আমি ভারতের থানা বুনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। ভারতের থানা বুন থেকে একটা লাভ দিছি। সুবহানাল্লাহ কোন। ভারত থেকে আরব সাগর কয় মাইল? 3 মাইল, 10 মাইল, 100 মাইল না 1000 মাইল? আরে কয়েক হাজার মাইল, কয়েক হাজার মাইল। ভারতের থানাবন থেকে একটা লাভ দিছে আল্লাহর অলিগঞ্জ দেওবন্দের একজন বড় আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণে সেকেন্ডে সেকেন্ডে যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটার মধ্যে গিয়া নামছি, নাইম্মা জাহাজদারে কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইয়া তরে হজ করাই আনছি। মুসিবতে হইরা ডাকছিল কারে? জোরে কোন ডাকছিল কারে? উদ্ধার করছে কে? উদ্ধার করছে কে? এটা কার দলিল? হে তারা, হে তারা। কোন তারা? কোন তারা? কোন তারা? যে গ্রুপ আমাদের আওলাদে রাসূলকে কারবালার ময়দানে শহীদ করেছেন। আওলাদে রাসূলের পক্ষে থাকলে জান্নাতি, ইমাম হাসান ইমাম হুসাইনের পক্ষে থাকলে জান্নাতি। জীবনে যদি কোনো বন্দেগী না থাকে তবু জান্নাতি। আমরা হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? দুহাত তুলে দেখেন, আমরা হুসাইনি না ইয়াজিদি? আর এই তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাইসাব দিয়ে আয়সা পড়ছে হযরত মাওলানা পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, আমার বাইসাব আয়সা পড়ছে। আমি আসলে আমার আলোচনা শুরুর জগতে, শেষ জগতে যাইতে পারি নাই। শেষ জগতে গেলে রাত শেষ হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে।
বলো বলো বলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই তো। আচ্ছা, আমরা একই নৌকার যাত্রী। আল্লাহ, যেই তরি দিয়ে পার হব ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলছেরাত, আমরা একই তরিকার একই কিস্তির যাত্রী। তাহির সাহেব যেদিকে, মুরাদ সাহেব এইদিকে, মিজান সাহেব এইদিকে, আব্দুর রহমান রেজবিও এইদিকে। সারো মুর্শিদ নামের তরি, সারো মুর্শিদ নামের তরি, ওই তরিতে দিব আমরা ভবসাগর পাড়ি। আমরা অলিদের পক্ষে না বিপক্ষে? অলিদের পক্ষে। এই পৃথিবীতে 4 জনের জন্য জান্নাত থেকে কাফনের কাপড় আসছে, ও আর শেষ। একজনের জন্য আসে নাই। আল্লাহর জান্নাত থেকে জিব্রাইল আমিন 4 জনকে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কারো জন্য আসে নাই, 4 জনের জন্য আসছে জান্নাত থেকে কাফনের কাপড়। সুবহানাল্লাহ বলে। একজনের জন্য আসে নাই। ইমাম হুসাইনের পক্ষে থাকতে কেন বলছি লক্ষ্য করুন, শেষ ওয়াজ। যদি আবার কোনোদিন বেঁচে থাকি আসতে পারি, করব। জিব্রাইল আমিন 1 টুকরা জান্নাতি পোশাক, জান্নাতি কাপড় এনে নবীজির কাছে দিলেন। নবীজি 4 টুকরা করে মাওলা আলীকে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, ইমাম হাসানকে দিলেন 1 টুকরা, নবীজির জন্য রাখলেন 1 টুকরা। হুসাইনের জন্য কাপড় নাই। ইসলাম জিন্দা হতা হাই হার কারবালা কি বাত। যার পবিত্র রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি, ওনার জন্য কাফনের কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বুজি সকলের জন্য কাপড় আসলো, আমার বাবা হুসাইনের কাপড় কোথায়? কোনের জানাজা হবে না, উনির মৃত্যুটা কঠিন মৃত্যু হবে, ওনার মৃত্যুটা কঠিন মৃত্যু হবে। আমি ইতিহাসে দেখেছি, কিতাবে দেখেছি, ওনাকে শাহাদাত শিরোচ্ছেদ করার পরে, দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করার পরে 10টা মুনাফিকের বাচ্চা, 10টা গোরা একসাথে এই দেহটার উপরে দৌড়াইছে, দেহটারে ছিন্ন ভিন্ন করে দিছে। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি আমার হুসাইনের জন্য জানাজা হবে না, ওনার জন্য কাঁদবে কে? আমি কাঁদবো কো? তুমি ওই দিন থাকবে না, মাওলা আলী কো থাকবে না, হাসাইন থাকবে না, আপনি কো আমিও না। ও কাঁদবে কে? আমার হুসাইনের জন্য কাঁদবে কে? কো আমার উম্মতের মধ্যে এক দলে হুসাইনের মোহব্বতে চোখের পানি জড়াবে, আরেক দলে আনন্দ করবে। তবে যে দলটা ইমাম হুসাইনের মোহব্বতে চোখ দিয়ে পানি জড়াবে, তাদের জন্য সুপারিশ আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল। আমি রাসূলের জন্য ওয়াজিব, তাদের জন্য সুপারিশ। মা ফাতেমা, মাওলা আলী বলে দিয়েছে, ইমাম হুসাইনের মোহব্বতে চোখ দিয়ে যারা পানি জড়াবে, এই পৃথিবীতে যে চোখগুলি হুসাইনের মোহব্বতে কাঁদবে, এই চোখগুলি হাসরের ময়দানে হাসবে। কথা বুঝেন নাই? ইমাম হুসাইনের মোহব্বতে পৃথিবীতে যাদের চোখ কাঁদবে, এই চোখগুলি হাসরের মাঠে কি করবে? হাসবে, হাসবে, চোখগুলি হাসবে। মাওলা আলী বলে, আমি এদেরকে বাছাই করে নিয়ে নিয়ে আল্লাহর আরশের নিচে জায়গা করে দেব। ইমাম হাসান তাই বলেছেন। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, আমি ইমাম হুসাইনের রক্তমাখা জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত হুসাইনের প্রেমিক জান্নাতে প্রবেশ না করবে, একটা উম্মত জান্নাতে যেতে দেব না। আমরা সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? মুহাদ্দুল জাহান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বড় আনন্দিত হয়েছি, আনন্দ পেয়েছি। আমার ভাই কারি মিজানুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, আমার ছোট ভাই, তার এলাকায় এসে, তার বাড়িতে এসে আমি 2টা প্রতিষ্ঠান দেখেছি, সুন্নিয়াতের নিশানা, যেখানে সুন্নি শিক্ষা দেওয়া হয়। ওহাবি নয়, ওহাবি নয়। এ মাদ্রাসা দিও না, যে মাদ্রাসা হাফেজ সাহেব ফুলারে বলদ কাজ করে। ফেসবুক খুললে, ইউটিউব খুললে প্রায়ই পাওয়া যায়। হাফেজ সাহেব ছেলেরারে বলৎকার করে। যেই মাদ্রাসায় লেখাপড়া করলে জাহান্নামের লাকড়ি হবে, এই মাদ্রাসা দিয়ে না। যে মাদ্রাসার বারিন্দা গেলে জান্নাতের সার্টিফিকেট পাবে, সেটা হলো সুন্নি মাদ্রাসা।
আমার ভাই দুইটা প্রতিষ্ঠান করেছেন, একটা হলো আলিয়া আর একটা হলো হাফিজিয়া। আমি অত্যন্ত আনন্দ, আমি দোয়া করি প্রাণ ভরে, আমার অন্তর থেকে দোয়া করি এই মাদ্রাসাগুলি যেন টাইটেল পাস মাদ্রাসা হয়ে যায়, কামেল মাদ্রাসা হয়ে যায় আলিয়া মাদ্রাসা। আর হেফজখানা থেকে যেন ওই ছেলে বাকির হয় যেই ছেলের সুপারিশে হাসরের মাঠে 10 জন করে গুনাহগার জান্নাতে যাবে। এই কথা সেই কথা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ডিসেম্বর নভেম্বর থেকে ভর্তি চলতেছে। আপনাদের কারো যদি অবশ্যই ভর্তি করবেন, অবশ্যই ভর্তি করবেন। ওহাবির মাদ্রাসা টাকা পয়সা দিয়েন না, জাহান্নামের লাকড়ি কিনাই নেন না। নবীর সাফায়াত পাইতেন না, বাপ হইলে বাদ দেন, ভূত হইলে বাদ দেন, দাদা হইলে বাদ দেন, ছেলে হইলে বাদ দিতে হইব, কিন্তু বাপ হইলে বাপের বাপ স্বীকার করলে জাহান্নামে যাবে। এটা হচ্ছে নালায়েন শরীফ। শেষ করে এটা হচ্ছে নালায়েন শরীফ। এই ছেলেটা গাউসে পাকের গোলাম হিসাবে কাজ করতেছে। এটার মধ্যে অনেক কিছু রয়ে গেছে যেগুলি মূল্য দিলে কিনতে পারবেন না। আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক আছে, জুতা মুবারক আছে, পাগড়ি মুবারক আছে, পাঞ্জাবি মুবারক আছে। গাউসে পাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন। তার মধ্যে আরবিতে বাংলাতে লেখা আছে। গাউসে পাকের 11টা নাম যদি 11 দিন ওজিফা করেন যে কোনো সমস্যার জন্য সমাধান পাবেন। মাত্র 50 টাকার বিনিময় বেছে একটা করে নকশা নালায়েন শরীফ আপনারা নেবেন, থাকবে। আল্লাহ যেন অলিদের খাতিরে কবুল করে বলুন আমিন। আমার ভিজিটিং কার্ড আমি আনি নাই, নাম্বারটা বলে যাচ্ছি 01714595541, 01714595541। 50 টাকা দিয়ে একখানা নালায়েন শরীফটা যত্ন করে ঘরে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। পীর যারা এখনো ধরেন নাই তাড়াতাড়ি ধরেন। মা থাকতে বাবা থাকতে পীরের কোনো দরকার নাই। এটা কোন হাদিসে পাইছেন? এটা কোন কিতাবে লেখা আছে? বায়াতে রাসূল বায়াতে খুদা 26 পারা সূরা সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসা 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করছে। আল্লাহ তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তা'তা সাজার। দোস্ত যারা আপনার হাতে খাদ্য বায়াত দিছে আমি তাদের প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস। নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দাও যেতে পারবে না। বায়াতে রাসূল বায়াতে হুদা, হুব্বে রাসূল হুব্বে হুদা গ্রহণ করতেই হবে। আল্লাহ যেন গ্রহণ করার তৌফিক দান করে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।